এই যে তোমার এখানে কি সিরিয়াস শুনবে আপনি কি করতে আসছেন ভাই তুই কে আপনি কে আস্তে আপনার সমন্বয় নাকি হ্যাঁ চিনতেছেন না আপনি আমরা এখানে কি করছি হ্যাঁ আমিও মিটিংয়ে জয়েন করতে আসলাম আমাকে নিয়ে যাবে না না তুমি কি রে বাবা আমারও নাম পরিচয় আছে আমি দেবর তার আগে আপনাদেরকে আমার কথা বলছি একটা গান শুনবেন একটা গান শুনবেন ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে এই ঢাকা শহরে আমি এটা ছোটবেলায় করেছিলাম তো ছোটবেলায় যখন আসছিলাম তখন আমি গাড়ির সাথে ধাক্কা খেতাম যে রাস্তায় যাই কোন না কোনো গাড়ির সাথে ধাক্কা খেতাম আর এবার আমি দ্বিতীয়বার আসলাম এবার আমি সমন্বয়ের সাথে ধাক্কা খাই যেদিকে যাই সমন্বয় আর বারবার আমি ধাক্কা খাই তো ঢাকা শহরে এসে দেখলাম যে জ্যাম্বার সাইড চাইতে আবার দেখলাম যে এই রাস্তায় আমি একটু হাঁটতেছিলাম হাইটা দেখলাম যে এখানে জেলখানার মতো একটা গেট তাহলে রাস্তার মাঝখানে এরকম জেলখানার গেট কেন তাহলে ঢুকা পড়লাম দুই কাপড়ে দেখে তার অবস্থা কোনো জেলখানা নাই আসামি নেই পুলিশ নাই তা আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে আসছি এটা আসলে কিসের অফিস আপনি একটু বলুন বাবা এই অফিসের নাম কি কর্মসাহায্য সংস্থা ও তাহলে তোমার সাহায্য দেন মানে টাকা পয়সা নেই আমার যদি সাহায্য দেওয়া যাবে না আপনি সাহায্য দেন ও এরকম সাহায্য না তাহলে কেমন সাহায্য আমরা শিক্ষা নিয়ে কাজ করি আচ্ছা তারপর মানুষের অধিকার নিয়ে কাজ করি টাকা পয়সা দেন না ওইভাবে টাকা পয়সা দেন সাপোর্ট দিই মানুষকে শিক্ষা নিয়ে কাজ করেন তো শিক্ষা নিয়ে তো অনেকেই কাজ করেন আপনারা এমন কি কাজ করেন আচ্ছা আপনি পারতেন না আপনি বলুন আমি কোন আপনাকে না আমার নাম পরিচয় আমি বলবো তার আগে আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আগে বলুন যে আপনারা শিক্ষা নিয়ে তো কাজ করেন আরো অনেকেই তো কাজ করে আপনারা এমন কি কাজ করেন আমরা কি করি কম কি করেন আমরা এই যে বললো শিক্ষা নিয়ে কাজ করি আপনি বলতো এই যে আপনাকে কেন বলতে হবে আমার তো একটা উদ্দেশ্য আছে এখানে আসলে না আপনার উদ্দেশ্য বলেন আগে না না আগে বলবো না আপনি বলেন আপনি কেন আসছেন আগে আপনি বলেন আপনি কেন বলে বিদায় করেন কি নিয়ে কাজ করি কেন আসছেন সেটা বলেন কি অদ্ভুত আপনি এরকম হাঁ করে তাকিয়ে আছেন কেন আপনি এত পুরো মানুষ শুনে আমার এই উত্তর দিতে পারছেন না শিক্ষা নিয়ে আপনারা কি কাজ করেন আমি বলি জি বলুন শিক্ষা নিয়ে অনেকেই কাজ করে জিএসএস মানসম্মত শিক্ষা তাহলে আপনাদের টিচার আছে হ্যাঁ শিক্ষা মানে তো টিচার থাকবে আচ্ছা আমার একটু টিচার হিসেবে ঢুকানো যায় না টিচার হিসেবে ঢুকানো যায় না টিচারদের টাকা আছে নিশ্চয়ই আমি পড়ালেখা করি নাই তবে আমার পড়ালেখা করতে কেউ চেনেন না আপনারা করে কোথা থেকে ঢুকবো আপনি বেশি প্রথমে যে কোনো পারফরমেন্স চলছে নাকি তার আগে মাথাটা একটু ঠান্ডা করতে হবে আমরা ছেলে টিচার নেই না মেয়ে টিচার তাহলে কারণ মেয়ে হওয়া লাগবে আপনি এই মতো করলে আসতেই পারেন তাহলে তো এটা বাদ টিচার হওয়া যাবে না আর কোনো সিস্টেম নাই আবার সুপারভাইজার লাগবে তো আপনি যেভাবে ঢুকলেন আপনি করতে করতে পড়াবেন আমাদের তো এখানে বিয়ে পাশা পেপার করতে সায়েন্স পাশা লাগে আমি অল্প একটু ফোন করে লাগতেছে বেশি করি নেই আচ্ছা তাই আপনাদের একটু আরেকটা খবর জানেন আমি কিন্তু পুলিশ হইবার আপনারা কিন্তু আমার একটা সাধারণ লোক ভাইবেন না এই যে ভদ্রলোক বসে আছে এই ভদ্রলোকের বয়স হয়েছে কিন্তু মনে কিন্তু বিশাল মুক্তি আমি কিন্তু খুব জানি আপনি কিন্তু রিস্কে আছেন মনে রেখে আর কোনো কাজ করবেন না শিক্ষা ছাড়া আপনারা আপনি আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারেন আমাদের ছোট ছোট বাচ্চা 4, 5, 6, 7, 8 বছর বয়সী আচ্ছা আচ্ছা আর কি কি শিখালেন না আপনারা আমরা পড়তে শেখাই লিখতে শেখাই অঙ্ক শেখাই আচ্ছা
আচ্ছা এখন তো পড়ালেখা যেহেতু করি নাই তাহলে এই কাজটা আমি করাইতে পারবো না আর কি কারণ আছে আমি করাইতে গান পারবো শেখায়, অভিনয় শেখায়, কবিতা শেখায়। আচ্ছা তাহলে তো আপনি এখানে আমার মনটা খুব খারাপ আমার ইচ্ছে হচ্ছে একটা গান শুনি যেহেতু আপনারা গান শিখান তাহলে এখানে গানের অংশ আছে নিশ্চয়ই আমরা একটা গান শোনাবো আপনারা দেখেন মন খারাপ তো হইতেই পারে আপনি একটু দায়িত্ব নেন আমার মন ভালো করার শোয়েব শোনায় দাও। ও আপনি গান করেন বাবু ভাই কি থাকবে ভিতরে আমরা গান শুনবো বাহ, ভালো নিয়ে পড়েছি। থাকুক। যতক্ষণ আক্রমণ না করে থাকুক সব গান শিখিয়ে দাও। সব গান শোনা সব একটা গান আমাদের তো কথাবার্তা শেষই ছিল গান শোনা গান শুনে মন বিদায় খুশি কর। করে দাও। ভাই কি গান শুনছেন? শোনাবে একটা ইয়ে, কি বলে ফোক গান বলা ফোক ফোক গান শোনা জি 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 না গান না লাগা এটা যে আপনার কি জায়গা মানে যা খুশি তাই করা যায় এটা বাস রাস্তার লোকজনও বলছে একটু একটু ফোক টাইপের একটু কষ্ট লাগে এরকম একটা ব্যাপার আছে এটা গান কষ্ট লাগতে হবে। হ্যাঁ কষ্ট লাগে দে একটু কষ্ট দে আমি মনে হয় ফুড গাইতে পারবো না। আচ্ছা তুই যা পারিস সেটা যেটা গান। পারো সেটাই করো। তুই যা গাইতে পারো তাই দিয়ে আমাদের মিষ্টি দাও প্লিজ আর বাড়িও না একটু গাও একটা শেষ করো কিছু কথা ছিল, আমার কিছু কথা ছিল তোমায় বলা, কেবল তোমার যেই না আমি ঠোঁট নেড়েছি সেই কথাটা তলিয়ে গেল। এই সময়ের শব্দ তরা কিছুই তো আর হয় না বলা, কার কথা কি শুনবে বলো, বুঝতে হলে কথার মানে চেনা পথের বাইরে চলো মন তোমার গুণে রাগুল মন রে। আমার কিছু কথা ছিল তোমায় বলা, কেবল তোমার যেই না আমি ঠোঁট নেড়েছি সেই কথাটা তলিয়ে গেল। এই শব্দ তলা এখন নাকি শব্দগুলো এক মুহূর্তে সাগর পেরোয়, এখন নাকি যন্ত্রগুলো এপার থেকে আমার কথা তোমার বাড়ি বুঝিয়ে দেয়। তবু কিছুই হয় না বলা, কার কথা কি বুঝবে বড়, বুঝতে হলে কথার মানে চেনা পথে বাইরে চলো মন তোমার মনে আগুল খুলো মন রে। আমার কিছু কথা ছিল। বেশ গানের তো সুপারস্টার এগুলো আমাদের জানেন এত কথা বললাম তাহলে আমার মূল পরিচয়টা আপনাদেরকে দেই প্লিজ দেন মূল পরিচয় দেবে মূল পরিচয় আমি আসলে কে কেন আসছি এই পরিচয়টা আপনাদেরকে দেই আমার নাম আবু হোসেন ওটা আমরা বুঝে গেছি আমি কে কি কেন কি হচ্ছে 1991 সাল থেকে 99 সাল পর্যন্ত 8 বছর এই জিএস এর চাকরি করেছি আপনারা জানেন এই যে আপনার নাম কি বললেন শোয়েব তুমি তো নিশ্চয়ই আমরা চিনবা না তারপর তোমার নাম সানজিদা তুমি চিনবা না তবে এইখানে যারা আরো নতুন
এই যে তরুণ বয়সী ওই ভাই বসে শুনে আমরা চিনবেন না, তবে কয়েকজনের কিন্তু আমি চিনি। এই আরে কারে চেনেন? তুমি ইলিনা না? মা চিনি না। আগের মতো সুন্দর হয়ে গেছে। ইলিনাকে দেখা তখন ইলিনা আগে যেরকম সুন্দর সুন্দর ছিল, সুন্দর ছিল, এখনো সুন্দর, তখন ইলিনাকে দেখে আমরা একটা গান গাইতাম। ইলিনা যখন হাইটে যেত তখন আমরা গান গাইতাম। নয়ন ষোড়শী কেন ভরেছে এই গান তো থেকে কান্তনা খেলি না। রয়েছে লেখা কাজলে কাজলে, দুঃখের গান কিন্তু এলিনা চোখে কাজল দিত কেন জানি আমাদের ভিতর থেকে গানটা এলিনা পা। এতক্ষণে বুঝলাম কে কোথা থেকে এসেছে। এই হাসিনা আর হাসিনা তুমি বদলে গেছো। আচ্ছা এত করে বুঝলাম। আগে কিন্তু আরো ইয়ে ছিল, সত্যিটা খেপে গেছি। না একটু দূরে অন্য কোথাও পালায় যায়। এখনো মনে হয় তবে এখন কম মনে কার হয়। বুদ্ধি এটা? আর কার এটা তো সন্দেহ আছে আমাদের মধ্যে আমরা যারা ছিলাম দিয়েছিল তখন সবচেয়ে সুন্দর চুল কিন্তু ছিল মশিউরের। লম্বা করে দেখো এই লম্বা লম্বা ছিল, এখন কিছু লম্বা চুল আছে, এখন টাক মাথা। টাক মাথা। হ্যাঁ এইটা কোনো কথা, টাক মাথা। তুমি ঢুকে এসে বললা যে তুমি একটা চাকরি ধরো লেখাপড়া করছো জানো না এখন কি কাজ করছে এখন যারা নতুন তাদেরকে একটু টেস্ট করা লাগবে না, তারা টিএসএস এর কাজ করবে জানি না। টেস্ট পরীক্ষা দিতে আসছে। তোমার কোশ্চেন কেমন লাগতেছে? না ওনার কিন্তু আমার টেনশন লাগতেছে। আমাদের মা উঠে আছে না, মা উঠবে একসময় হচ্ছে পা ভেঙে ফেলছে। পা ভাঙার পরে এরকম দেখতে একজন মহিলা, সে হচ্ছে গোটা ব্যাপারটা সামলাইছে, কিন্তু এই মহিলাই কি তিনি? হ্যাঁ না আগের মতোই তো সুন্দর আছে। হ্যাঁ হ্যালো, আই এম আবুল হোসেন। You remember me? I remember you. আমি এখন তোমাকে চিনছি। একবার একটা ঘটনা বলি। আমাদের এই মাহমুদ ভাই হচ্ছে যে মন খুব খারাপ। তো মাহমুদ ভাই মন খারাপ হলেই আমাদের এখানে যারা নতুন যারা ছিল তাদের উপরে তোমার সিঙ্গারা খাও। মন খারাপ হইলেই যে একটা বলে 3টা সিঙ্গারা খাও, এইটা ঠিক আছে। তো হচ্ছে এখন মাহমুদের খুব মন খারাপ, তো মাহমুদ এখন কোনো উপায় খুঁজে পাচ্ছে না কি করবে না করবে। তো মাহমুদ কি করলো যে রবীন্দ্রনাথ পড়াশোনা করলো। রবীন্দ্রনাথের রক্ত করবি নামে একটা নাটক আছে। তো রক্ত করবি নাটকটা পড়তে ওখান থেকে একটা ডায়লগ আমার খুব পছন্দ হলো। ডায়লগটা কি, যখন বিশু পাগল নামে একটা চরিত্র আছে তার একটা সংলাপ আছে যে নন্দিনী তুমি কি এখন আমার ভিতরে আলো দেখতে পাচ্ছ? তো তখন মাহমুদ ভাই হচ্ছে তার কর্মীদের উপর খুব হতাশ, সে কাজের কোনোভাবে সন্তুষ্ট হতে পারছে না। তো মাহমুদ ভাই বলল যে এরকম একটা ডায়লগ দেওয়া যায় কিনা আমার কর্মীদের সামনে, সকল কর্মীদেরকে ডাকো যে সবাই এসো, যে তোমরা সবাই আমার নন্দিনী। আচ্ছা তোমরা কি এখন আমার ভিতরে আলো দেখতে পাচ্ছ? কিন্তু অদ্ভুতভাবে সবাই উত্তর দিল না। মাহমুদ আবার জিজ্ঞেস করলো যে তোমরা কি এখন আমার ভিতরে আলো দেখতে পাচ্ছ? সবাই তারপর উত্তর দিল না। মাহমুদ আরো হতাশ হয়ে সানজেনের মতো একজন ছিল, বলে তুমি আরো 2টা সিঙ্গারা দিও। তো এই আমরা কাটাইছিলাম আমাদের জিএসএস যখন আমরা ছিলাম। সিঙ্গারা পার্টি এখনো চলে, আমি যখন ছিলাম আর কি, এখনো সিঙ্গারা পার্টি চলে। তো
তো এখন নিশ্চয় আপনারা জিএসএস রে শেষ হইতে দেন নাই। আমি একটা দেখতে একটু পরিস্থিতি দেখতে আসছিলাম, জিএসএস কি শেষ হয়ে গেছে নাকি? না না, এখনো সিঙ্গারা পার্টি চলে, জিএসএস ও চলে। জিএসএস কে আরো অনেক বছর চলবে নাকি? নিশ্চয়ই। হ্যাঁ, ইয়াং প্রোগ্রাম তো দেখে আছে। হ্যাঁ, ইয়াং প্রোগ্রাম যেটা আছে তার চলবে না। আমাদের বাচ্চা ছেলেটাও আছে। জি, তাইলে যেহেতু অনেক পুরনো মানুষ আমরা এখানে একটা সম্মেলন ঘটাইলাম, তাইলে এখন আমার একটা অনুরোধ যে আমরা পুরনো মানুষ মিলে একটা গান গাইবো সবাই মিলে। কোনটা? আমি শুরু করে দিই, আপনারা হইলেন। শেষ করো, শেষ করে যাও। গানটা শেষ করে যাই। কথা সেই চোখের দেখা কথা সে কি ভোলা যায়, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা সব মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আমার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে সেই দিনের কথা ভুলবে কি রে, সেই চোখের দেখা প্রাণের কথা সেই ভোলা যায়। Thank you. আমি প্রথমবার এখানে আমি কিছু করলাম, একটু নার্ভাস ছিলাম, তবুও সবাইকে ধন্যবাদ। আমি যুক্ত হবো, আমি ডিএসএস এ থিয়েটার আর মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে যুক্ত আছি। ভালো ভালো, খুব ভালো।